আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা আমি যখন আমার কোয়েল পাখিগুলোর কাছে গেছিলাম, তখন দেখি আমার কোয়েল পাখিগুলা বাইরে বের হয়ে গেছে। তারপর আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে সেই জায়গার নেটটা একটু ছিঁড়ে গেছে। তাই সেই জায়গাটাকে সেলাই করে দিলাম। আর সেখান দিয়ে বের হওয়ার কারণ হলো আমার পাখিগুলা অনেক চঞ্চল। তাদেরকে আমি দুপুরের খাবার দিয়ে দিলাম। তারা আর দেখতেই তো পাচ্ছেন আমার পাখিগুলা কতটা চঞ্চল। হাতে ধরতেছি তা হাত থেকে লাফাইয়া বের হয়ে যাচ্ছে। তারপর এই দেখেন আমার এইদিকে কিং কোয়েলের বাচ্চাগুলো আছে, এগুলো অনেক চঞ্চল। আর পাখিগুলাকে দেখলেই অনেক ভালো লাগে। এখানে এতগুলা পাখি, আমি ভাবতে পারিনি যে এতগুলা আমি নিজেই এত বড় করতে পারবো। এটা আমার প্রথম অভিজ্ঞতা। পাখিগুলা যে জায়গায় থাকে সেই জায়গাটা রাতে অনেক ঠান্ডা পড়ে, তাই দেখে সেখানে একটা বাতির ব্যবস্থা করে দিচ্ছি। আর আমার এখানে বাতি লাগার জন্য কিছু সমস্যা হয়েছিল, যেমন আমি বাতি লাগাইতে গিয়ে একটা তার আরেকটা তারের সাথে লাগিয়ে দিয়ে এখানে তারগুলা আগুন ধরে গিয়েছিল। তাই দেখে আমি দ্বিতীয়বার আবার বাতি লাগাচ্ছি। আর বৈকাল বেলায় আমার ইনকিউবেটর মেশিনে দ্বিতীয়বার ডিম দিচ্ছি। আর এবার আমি কিছু ব্রাহ্মা মুরগি, লেয়ার মুরগি, কক মুরগি ও চিল্কি মুরগি, আর আমার বাসায় কিছু ফাউমি মুরগির ডিম ছিল, 22টা মতন ফাউমি মুরগির ডিম ছিল, সেগুলাও দিয়ে দিচ্ছি। আর দেখতে দেখতে রাত 9টার দিক আমি ডিমগুলাকে একবার উল্টাই দিচ্ছি, কারণ ডিমগুলাকে ভালোভাবে না উল্টালে ভেতরে ব্রণ আসতে অনেক প্রবলেম হয়। তাই দেখে আমি ডিমগুলাকে ভালোভাবে উল্টাই দিচ্ছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।